আমি প্রথম আমার সৃষ্টিকর্তা আল্লাহ তাআলার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে এখানে এসে জুমা নামাজ আদায় করার সুযোগ পাওয়া যায়। সম্মানিত মুসলিম ভাইরা, আমরা দীর্ঘ 16 বছর একটি ফ্যাসিস্ট সরকারের দ্বারা পাথরের মানুষের বুকের ভিতরে উপরে একটি পাথর দিয়ে রেখেছিল। আমরা দীর্ঘ 16 বছর এই ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের শিকার ছিলাম। আমরা আজ এই ফ্যাসিস্ট সরকারের থেকে আমরা মুক্ত হয়েছি। এই ফ্যাসিস্ট সরকার থেকে মুক্ত করতে গিয়ে যে সকল ভাইরা শাহাদাত বরণ করেছেন, বিশেষ করে গত বছর জুলাই আগস্টে যে সকল ছাত্র যুব মুসলিম ভাইরা শাহাদাত বরণ করেছেন, তাদের রুহের মাগফিরাত কামনা করছি। আমি সর্বপ্রথম বিশ্বের বিভিন্ন দেশে নির্যাতিত মুসলিম ভাইদের জন্য দোয়া চাচ্ছি। আমি ব্যক্তিগতভাবে আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া চাচ্ছি। আমি বাংলাদেশের সকল মুসলিম ভাইদের জন্য দোয়া চাচ্ছি। আমরা যেন সবাই ভালো থাকতে পারি, সুন্দর থাকতে পারি। সম্মানিত মুসল্লি আঙ্গন, আপনারা জানেন গত 16 বছর কিন্তু বাংলাদেশের কোনো মানুষই কিন্তু কথা বলতে পারেনি, এমনকি আলেম সমাজও কথা বলতে পারেনি। বিভিন্ন জুমার দিন মসজিদের খতিব যদি বলার যদি সেই ফ্যাসিস্ট সরকারের পছন্দ না হতো, তারা মিথ্যা মামলা দিয়ে ওই মসজিদের খতিবকে তারা গ্রেফতার করে জেলখানা পাঠিয়ে দিত। বিভিন্ন ইসলামকে দুটা বিভক্ত করার চক্রান্ত চলছে। আজকে ইসলামের মূল্যবোধকে ধ্বংস করার জন্য কয়েকটি গোষ্ঠী মিলে আজকে নতুন করে আমাদের বাংলাদেশে এই চক্রান্ত শুরু করছি। শুধু বাংলাদেশে নয়, পৃথিবীর বিভিন্ন জায়গায়। কিন্তু আজকে নতুন করে আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের যে ইসলামী মূল্যবোধ, এই ইসলামী মূল্যবোধকে ধ্বংস করার জন্য আজকে নতুন করে পায়তারা করা হচ্ছে। ইসলামী ঐক্যকে ধ্বংস করার জন্য পায়তারা করা হচ্ছে। আমরা সবাই মিলে আমাদের ইসলামী মূল্যবোধ আমরা অটুট রাখবো এবং আমাদের ইসলামী মৌলভূত এবং ইসলামকে যেন দ্বিধাবিভক্ত করতে না পারে সেই ব্যাপারে আমরা সজাগ থাকবো। সবাইকে সংগ্রামী সালাম অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।